لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরীয়ত দান করেছেন দুনিয়া আখিরাতের চলার দিক নির্দেশনা দান করেছেন। এই পথে যেই চলবে সে কামিয়াব হবে, চাই সে যত বড় মূর্খ হোক, নিম্ন জাতির হোক, নিম্ন গোষ্ঠীর হোক, বংশের হোক, এটা আল্লাহ দেখবেন না। এই পথে কারা চলছে তারা সব কামিয়াব, আর এই পথে যারা চলে নাই সে যত বড় নামি দামি লোক হোক না কেন, প্রতাপশালী বাদশাহ হোক না কেন, পুরা দুনিয়ার বাদশাহী হাসিল হয়ে গেল, বহুত সম্পদ, সম্পদের পাহাড় তার কাছে জমা হয়ে গেল, লাখো নেয়ামত জমা হয়ে গেল, কিন্তু সে এই পথে চলনেওয়ালা না। তো তার এই মাল দৌলত, তার এই লোকবল, অর্থবল সব বৃথা। এই লোকটা ধ্বংস হবে, এই লোকটা বেইজ্জত হবে, চরম বেইজ্জত হবে। তার এই লোকবল দিয়ে আমার কথায় কয়েক কোটি লোক দাঁড়ায় যায়, যা বলি তাই হয়। এইগুলো আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহর কাছে মাপকাঠি হলো শরীয়তের উপরে কে চলেছে, কে চলে নাই। সূরা ফাতিহা প্রত্যেক দিন আমরা 32 বার পড়ি। এখানে শেষের 2 আয়াতে বলা হয়েছে সাহাবা ইকরাম মূর্তি পূজকের আওলাদ ছিল, মূর্তি পূজক, মুশরিক ছিল। তারা নবীজির শরীয়ত মানল তো স্বর্ণ মানুষ হয়ে গেল। সাহাবা ইকরাম সম্পর্কে বলা হয়েছে 1 মিনিটের জন্য ঈমানের সাথে যিনি আল্লাহ রসুলকে দেখছেন তিনি সাহাবী। ঈমানের সাথে দেখতে হবে, নতুবা তো আবু জাহালও সাহাবী হয়ে যেত। তো নবীজিকে বারবার দেখছে, আবু লাহাব দেখছে, আবু তালেব দেখছে, রসুলের চাচা, তারা তো সাহাবী হয়নি। ঈমানের সাথে 1 মিনিট
বা আরো কম সময় যদি কেউ আল্লাহ রসুলকে দেখে থাকে তাকে বলা হয় সাহাবী। এবং আমাদের বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, একজন সাহাবীর এই মর্যাদা আছে, কিয়ামত পর্যন্ত যত ওলি, গৌস, কুতুব, পীর, আবদাল সৃষ্টি হবে কিয়ামত পর্যন্ত, সাহাবায়ে কেরামের পরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ওলি, গৌস, কুতুব তৈরি হবে, এদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, দাড়ি পাল্লার এক পাল্লায়, আর 1 মিনিটের জন্য যিনি রসুলকে দেখছেন, রসুলের সোহবত উঠাইছেন, ওই সাহাবীকে আর এক পাল্লায় রাখা হয়, তা আমাদের ঈমান, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, এটাই কিতাবে লেখা আছে যে ওই 1 মিনিটের জন্য যিনি আল্লাহ রসুলকে দেখছে তার পাল্লা ভারী হবে, তার সমান হওয়া পরবর্তী কারোর জন্য সকলে মিলেও সম্ভবপর না। এর নাম সাহাবী। আমরা অনেকে ফটাফট একটা কিছু বলে ফেলি, ফটাফট বলে ফেলি, মুখে কোনো ট্যাক্স নেই, অথচ জানি না যে সাহাবায়ে কেরাম কি জিনিস। পুরা দিনের ভিত্তি তাদের উপরে, তাদের দ্বারাই আমরা দিন পাইছি, রসুলের সমস্ত কাজ কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাধ্যমে পাইছি। তাদের কোরবানির কারণে আজকে দুনিয়ার যেখানে আপনি যাবেন মুসলমান পাবেন। সেই লোকগুলো যে আমাদের মতো হইতো তো পুরা জিন্দেগি পয়সার ধান্দা, তাহলে আজকে দুনিয়াতে সব জায়গায় ইসলাম আর মুসলমান পাওয়া যাইত না। কিন্তু তারা দিনকে পেশা বানাইছিল, আমার দিনের কাজ 1 নম্বর, রুটি রুজির ধান্দা 2 নম্বর। আমাদের উল্টা, আমার হায়াত দিনের কাজের জন্য। রুটি রুজি তো আল্লাহ দায়িত্ব নিয়েই রাখতেন, শুধু আমার না, সমস্ত মখলুক। স্থলে যা আছে, পানির মধ্যে জীবজন্তু তার থেকে বেশি। স্থলে যত জীবজন্তু আছে, সাগরের মধ্যে জীবজন্তু তার থেকে বেশি, অনেক গুণ বেশি। এদের প্রত্যেকটা মখলুককে আল্লাহ টাইম মতো রিজিক দিচ্ছেন, অথচ তাদের কোনো মিল ফ্যাক্টরি নেই, কোনো কলকারখানা নেই, কোনো চাকরি নেই, কিচ্ছু নেই। কিন্তু প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পাখি সে রিজিক পাইতেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, শুধু তুমি, সমস্ত প্রাণীর রিজিক আমি রব্বুল আলামিন দায়িত্বে নিয়ে নিছি, আমি টাইম মতো তাকে রিজিক পৌঁছাইব। হাদিসে আসছে, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখনও রূহ দেওয়া হয় নাই, 4 মাস পরে রূহ দেওয়া হয়, 4 মাস পরে রূহ দেওয়া হয়। রূহ দেওয়ার আগে ফয়সালা হয়ে গেছে আপনার রিজিক কত হবে, কি পরিমাণ রিজিক আপনি আমি পাবো, সিদ্ধান্ত হয়ে গেছে। ওর 1 পয়সা কম হবে না, বেশি হবে না। যারা হাই হতাশ করে, ছুটাছুটি করে, বেকার। এটা তাদের ইমানের কমজোরি, তাদের ইমানের কমজোরি, কোনো লাভ নেই। ফয়সালা হয়ে গেছে। আর রিজক মাকসুম, রিজিক আগেই বন্টন হয়ে গেছে, ওটা আসবেই। হালাল পথে থাকলেও আসবে, হারাম পথে গেলেও ওর থেকে বাড়বে না। তো হারাম পথে গেল বাড়াইতে পারবে না, মাঝখানে ক্ষতি হয়ে গেল, তার রিজিকটা হারাম হয়ে গেল। এই বিশ্বাস সাহাবায়ে কেরামের ছিল।
রিজিক তো আল্লাহ দিবে। এমনকি কারো যদি তাওয়াক্কুল থাকে তো তার জন্য মেহনত শর্ত করে নাই। তাদের তাওয়াক্কুলের অভাব, তাদের তো মেহনত করো, জমিনে মেহনত করো, রিজিক আমি দিব, তুমি মেহনত করো। যার সেই পরিমাণ ভরসা আছে তাকে মেহনত শর্ত করে নাই। বরং এক হাদিসের মধ্যে আছে, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ লা রুজিকতুম কামা তুরযাকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারতে তো তোমাদেরকে পাখির মতো রিজিক দেওয়া হতো। লা রুজিকতুম, তোমাদেরকে রিজিক দেওয়া হতো কামা তুরযাকুত তাইর, তাইর মানে পাখি, পাখির মতো রিজিক দেওয়া হতো। পাখিকে কেমন রিজিক দেওয়া হয়? তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। যখন সে বাসার থেকে রওনা হয় তো খালি পেট থাকে, আবার যখন বাসায় ফিরে আসে ভরা পেট নিয়ে ফিরে আসে। তাগদু খিমাসান, খিমাস মানে খালি পেট, ওয়া তারুহু বিতানান, বিতান মানে ভরা পেট। এইরকম দেওয়া হতো। এখনো দিচ্ছে আল্লাহ অনেক লোকরা, তারা দিনের কাজে মশগুল আছে, দিনের খেদমত করে যাইতেছে, কোন দোকান নেই, কোনো কিছু নেই, আল্লাহ পালতেছে। রিজিকের জন্য মেহনত শর্ত না, মেহনত ছাড়াও যেটা লেখা হয়ে গেছে ওটা আসবে। তবে এটা আমাদের ইমানের উপর ছেড়ে দেওয়া হয়েছে যে নিজে এবং তার পরিবার পরিপূর্ণ তাওয়াক্কুল করেনেওয়ালা, তারা দিনের কাজে লেগে থাকুক, আল্লাহ রিজিক পৌঁছে দিবে। যাদের এই পরিমাণ তাওয়াক্কুল ভরসা আল্লাহর উপরে হাসিল হয় নাই, তারা মেহনত করুক আর আল্লাহর উপরে ছেড়ে দিক। আল্লাহ আমি মেহনত করছি, আমার হাতে তো আর কিছু নেই, মেহনত করা আমার দায়িত্ব দেওয়া হয়েছিল, মেহনত করছি, আর তুমি রিজিকের ফয়সালা করো, আল্লাহ করবে। দেখবেন বাজারে যে কেউ শ্রেণী আর ওই কড়াই লয়ে বসে আছে, একজন তারা ডেকে লয়ে দিতেছে, চলো আমার বাথরুমটা ঠিক করে দেওয়া যায়, ইট গাঁথতে হবে। আর একজন ভ্যান লয়ে বসে আছে, তার একজন ডেকে লয়ে দিচ্ছে, ভাই মালটা দিয়ে আসো। আর একজন ঠেলা গাড়ি লয়ে বসে আছে, আর একজন তারে খুঁজছে। কোন মানুষ বাকি নেই যাকে আল্লাহ তাআলা খালি হাতে ফেরাই দিচ্ছে, সবাইকে রিজিকের ব্যবস্থা করতেছে। এই বিশ্বাস থাকার দরুন তারা দিনের মেহনতকে এক নম্বরে রাখছিল, দিন নিয়ে দুনিয়ায় ছড়াই পড়ছিল। তাদের কুরবানির কারণে আজকে আপনি সেই সূর্যোদয়ের দেশে জাপান চলে যান, জাপানে পর্যন্ত মুসলমান পাবেন, যে কোনো দেশে চলে যান। তা আমাদের কি কোরবানি আছে? সাহাবায়ে কেরামের কোরবানি। আজকে চীনের মধ্যে সাহাবায়ে কেরামের কবর পাওয়া যেতে, চীনের মধ্যে কবর আছে একটা মসজিদের সাথে। এই ছিল তাদের অবস্থা। এটাই কোরআন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার দ্বীনের উপরে চলার জন্য যারা মুজাহাদা করবে, কষ্ট স্বীকার করবে, দ্বীনের উপরে চলতে গেলে তো কষ্ট করতে হয়, এই কষ্ট যারা স্বীকার করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দিব, জান্নাতের রাস্তা খুলে দিব। জান্নাতের রাস্তা তার নজরে আসবে, জান্নাতে চলে যাবে। কিন্তু আগে শর্ত লাগে, আগে তুই কুরবানি পেশ করো, ত্যাগ স্বীকার করো। নামাজ পড়তে কষ্ট হয় না? আর যদি শীতকাল হয়, উযু করতে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয় না? এই গরমের দিন, এবার তো আষাঢ় মাসে রোজা পড়ছে, আষাঢ় মাসের মাঝামাঝি,
রোজা শুরু হইতেছে। রোজা রাখতে কষ্ট হয় না? যাকাত দিতে কষ্ট হয় না? এত কষ্ট করে মাল অর্জন করে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে, আল্লাহর হুকুম। এতে কি দিলটা ছিঁড়ে দেওয়া লাগে না? পয়লা পয়লা এরকম লাগে যে দিল ছিঁড়ে এই লোকটাদের দিয়ে দিলাম, পরে তো মজাদার হয়ে যায়, আনন্দ পায়। তো যাকাত দিতেও কষ্ট হয়, হজ করতে কষ্ট হয় না? হজের দৌড়দৌড়ি, এই মিনায় দাও, এখানতে দৌড়ো আরাফা, আরাফাতে দৌড়ো মুজদালেফা, মুজদালেফাতে আবার আসো মিনা। এই দৌড়দৌড়ি কি কঠিন? দেখি সহজ। এই পাথর মারতে যাও, শয়তান মারতে যাও, শয়তান মারতে যায় কত লোক নিজেই মরে যাচ্ছে। সহজ জিনিস আমাদের দেশে বুড়া লোকেরা দেয়। হজ কি বুড়া কালের জিনিস? হজটা জোয়ান বয়সের জিনিস। বুড়া কালে হজ করা সম্ভবপর না, কিচ্ছু করতে পারে না, খিমার মধ্যে বয়ে থাকে। আর কাউকে বলে যে তুমি আমার পাথরগুলো মেরে দিও, এটা কোনো হজ হয়? কিচ্ছু বুঝে না। অন্যান্য দেশে যুবকরা যায় হজ করতে, এটা তরিকা। তো দিনের প্রত্যেকটা কাজে কুরবানি। এই ব্যবসা বাণিজ্য করবে, হালাল হারাম বেঁচে চলতে হবে। এই পয়সাটা হালাল ভাবে আসতেছে কিনা না হারাম ভাবে আসতেছে? হারাম হলে যত লাভ হোক আমি নিব না। এখানে কুরবানি করা লাগে না? কথা একটু ঘুরাই দিলে অনেক লাভ হয়। কথা একটু বানোয়াট করতে পারলে অনেক লাভ করা যায়। খরিদ্দার তো কোনটাই বোঝে না। খরিদ্দার বলতে ভাই যেটা দিলেন এটা কি 1 নম্বর? আপনি জানেন যে 2 নম্বর। আপনি যা বলবেন সে বিশ্বাস করবেন, বল হ্যাঁ ভাই এটা 1 নম্বর, আপনাকে 1 নম্বরে দিচ্ছে। তাহলে আপনি যা দাম বলবেন নিয়ে নেবে, 1 নম্বর মাল। কিন্তু আপনার পয়সাটা কি হালাল হলো? আপনি টাকা নিলেন না সাপ আর বিচ্ছু নিলেন? দেখতে তো টাকা নিলেন, বাস্তবে কবরের জন্য সাপ আর বিচ্ছু জোগাড় করলেন। আল্লাহ হেফাজত করুন। ব্যবসা করতে গেলে পদে পদে হালাল হারামের মশলা, হালাল হারামের মশলা, কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে বললে জায়েজ হবে, কিভাবে বললে হারাম হবে, এই মুজাহাদা করতে হবে। মুজাহাদা করলে আল্লাহ তার জন্য হেদায়েতের দরজা খুলে দিবেন, জান্নাতের দরজা খুলে দিবেন, সে জান্নাতে পৌঁছবেন। অর্থাৎ তার কথা হলো শরীয়ত একটা ত্যাগ চায়, শরীয়ত একটা কুরবানি চায়। যেটাই করবেন কুরবানি চায়। আপনি ছেলে মাদ্রাসায় দেন, পুরো খানদান বিগড়াই দেবে। ছেলেরা রক্তগোল্লা এত সুন্দর বেরেন। ইংরেজ আল্লাহর দুশ্মন, তাদের সিলেবাস পড়লে নষ্ট হয়ে গেল। আর স্বয়ং রব্বুল আলামিন লহে মাহফুজ থেকে যে সিলেবাস নাযিল করছে, এটা পড়লে ছেলে নষ্ট হয়ে গেল। এই হলো মুসলমানদের ঈমান। এই মুসলমান পিটাই খাবে না তো কি খাবে? রসগোল্লা খাবে? সারা দুনিয়াতে পিটাই খাইতেছে, এর ঈমান ঠিক আছে? ইংরেজদেরটা পড়লে ছেলে কাজের হলো, আর আল্লাহটা পড়লে ছেলে নষ্ট হয়ে গেল। তারা মুসলমানের এই ধরনের ধারণা, তার ঈমান কোথায় আছে? আপনি দাড়ি রাখেন, কত লোক খোঁজাখুঁজি করবে, তুই এত তাড়াতাড়ি হাফিজ হুজুর হয়ে গেলে, আর কয়েকদিন পরে হইতা। তার কিভাবে কাটা যায় তার বুদ্ধি দিবে আপনাকে। বলে ফ্যাশন করো, ফ্যাশন করে এই পর্যন্ত রাখো, পরে আরো এদিক দিয়ে রেখে এদিক দিয়ে কেটে দিও, পরে ফেলে দিও, বুদ্ধি দেয়। তো রাখছো, এখন তুমি বেড়ে আসবে কিভাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই শয়তানি বুদ্ধি দেওয়ার মতো লোক আপনার অভাব পড়বে না।
কিন্তু সহি বুদ্ধি দেনেওয়ালা লোক আপনার অভাব পড়বে, পাবেন না। লাখে একজন, লাখে একজন, তাও পাবেন। দাড়ি রাখবেন, কুরবানি করতে হবে। স্ত্রীকে পর্দা রাখবেন, অনেক কুরবানি করতে হবে। সব বিগড়াইব, স্ত্রীও বিগড়াইব। আর টেলিভিশন চালাইবেন, তার তো কোনো কথাই নেই, আপনাকেই বের করে দেব। তা তুমি যাওগা, তোমার ছাড়া আমাদের চলবে। কিন্তু এই জাহান্নামের বাক্স ছাড়া, এই জাহান্নামের বাক্স ছাড়া তো আমাদের চলবে না। এটা একদম জরুরি হয়ে গেছে। ইহুদিরা এমন ভাবে কলবে বসাই দিয়েছে এটারে যে এটা ছাড়া একটা মানুষের জিন্দেগি চলতে পারে না। নাউযুবিল্লাহ। অথচ এমন জিনিস এক দরজাতে ঢোকে এক ঘরে, আর এক দরজা দিয়ে ওই ঘরের থেকে দিন মাতম করতে করতে বের হয়ে যায়, দিন আর থাকে না। কারণ দিনদারি নির্ভর করে হায়া শরমের উপরে। আর হায়া ও সব মিনাল ঈমান। আর এটাকে এমন ভাবে প্রোগ্রাম সেট করা হয়েছে, একটা মানুষের মধ্যে হায়া শরম থাকবে না। পর্যায়ক্রমে তাকে চরম বেহায়া বানাই দিই, চরম বেহায়া বানাই দিই। যেটা দিয়ে দিন রক্ষা পায় ওটাই নষ্ট করে দিই। তো দিন ভাই কুরবানি চাই, কুরবানি ছাড়া দিন হবে না। কয়েকটা দিন এই কুরবানি পেশ করতে হবে, আল্লাহকে দেখাইতে হবে আল্লাহ আমি আপনার। আমার কাছে যে কোনো কুরবানি চাও, এখন যদি জিহাদ লেগে যায়, কাফেরদের সাথে জিহাদ লেগে যায়, তা আপনাকে জান দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। ভাগা জায়েজ নেই, ভাগা জায়েজ নেই। জিহাদ করে জান দিয়ে দিতে হবে। জান মাল সব আল্লাহর কাছে বিক্রি করা হয়ে গেছে। আল্লাহ আবার ফেরাই দিছে, তুমি ব্যবহার করো। আমাকে দিয়ে দিচ্ছ, আমি বুঝিয়ে পাইছি, তোমার কাছে রাখলাম, ব্যবহার করো, আমার মর্জি মতো ব্যবহার করো। আমারটা তোমার কাছে রাখলাম, কিন্তু মালিক তো আমি। আমি যেভাবে বলি তো জানটাকে ওইভাবে ব্যবহার করো। তোমার মালের মালিক আমি। আমি যেভাবে বলি সেভাবে মাল কামাও, সেভাবে খরচ করো। আমারটা তুমি ব্যবহার করতেছো, আমার দিক খেয়াল রাখবে না। এই কুরবানি যারা করতে রাজি হবে তারা জান্নাতের রাস্তা পেয়ে যাবে। আর কিছু লোক আছে কুরবানি করতে রাজি নেই। এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। তারা তাদের প্রবৃত্তিকে, খায়সাতকে, মনের কামনা বাসনাকে তারা খোদা বানায় রাখছে। মনের কামনা বাসনাকে খোদা বানায় রাখছে। মানে লেভেল দেখায় যে শরিয়ত অনুযায়ী চলতেছে, শরিয়ত অনুযায়ী চলতেছে, আসলে কিন্তু কিচ্ছু না। সে ওই লেভেলে চলতেছে কিন্তু নিজের মন মতো, নিজের মনের গোলামি করতেছে, মনকে খোদা বানায় রাখছে, নফসকে খোদা বানায় রাখছে। আল্লাহ এর সম্পর্কে জানাই দিয়েছেন জাহান্নামী। এদের আলামত কি? এরা এই মুজাহাদা করতে, এই দিনের জন্য, দিন যে কুরবানি চায়, এই কুরবানি করতে রাজি নেই, খালি তালাশ করে বেড়ায়। সহজ কি আছে? এখান থেকে ফতোয়া আছে, বিবি 3 তালাক হয়ে গেছে, এটা মুশকিল। খোঁজাখুঁজি করে যে 1 তালাকের ফতোয়া কোথায় পাওয়া যায়। জামিয়া রহমানের ফতোয়া, আল্লাহ তোমার বউ গেছে গা, কেউ বলে দিল বংশাল দাও, ওখানে 1000 টাকা ফিস নিবে, তোমার 3 তালাকে 1 তালাকের ফতোয়া দিবে। তো বিবাহ দোহরায় আবার রাখতে পারবা, তো দৌড়ায় বংশাল। বংশাল নামাজ দাবি আছে, ওখানে যায়, 1000 টাকা ফিস দিয়ে ফতোয়া লয়ে আসে। বুঝতেছে যে হালাল হবে না,
যেটা হারাম হয়ে গেছে ওটা হালাল হবে না, এবং ওর থেকে যা সন্তান হবে সব হারামজাদা হবে। এরপরও সে নিজের নফসের গোলামি করে ওইখান থেকে ফতোয়া নিয়ে আসছে। এটা উদাহরণ পেশ করলাম যে কোনো ব্যাপারে সহজটা বুঝে। হানাফি মাযহাব, শীতকাল, রক্ত বেয়ে গড়াই গেছে, আর তো উযু করতে হবে। রক্ত গড়াই গেলে উযু করতে হবে। গড়ানো শর্ত না, কিন্তু ওই গড়ানো পরিমাণ রক্ত বের হয়। ইঞ্জেকশন দিয়ে নিলে তো গড়ায় না, ইঞ্জেকশন দিয়ে নিলে কি রক্ত গড়ায় নাকি? কিন্তু ওই রক্ত যদি ওইভাবে না নেওয়া হয় তো গড়াইতো না। রক্ত গড়ানো পরিমাণ হলে উযু ভেঙে যায়, আর সে উযু করতে রাজি নেই, ঝামেলা লাগে। তো ভাই কোন মাযহাবে রক্ত বেরোলে উযু যায় না? শাফি মাযহাব। আচ্ছা, তাহলে আমি শাফি। হ্যাঁ, শাফি হয়ে গেছে। এখন শাফি হয়ে আর এক মুশকিলে পড়ছে, কোন মহিলার সাথে তার টাচ হয়ে গেছে, ভিড়ের মধ্যে হাতে হাতে টাচ হয়ে গেছে। শাফি মাযহাবে মহিলা টাচ করলে উযু ভেঙে যায়, আবার তোর উযু হয়ে গেছে গা। শাফি মাযহাবে দেয়। আরে ভাই, এটা কোন মাযহাবে মহিলা টাচ করলে উযু ভাঙে না? তো লোকেরা বলে হানাফি মাযহাবে। তাহলে আমি হানাফি। আবার চলে এসে কোন মাযহাবে? হানাফিতে চলে এসে। এখন আমি ফতোয়া চান আবু হানিফা সাহেবের কাছে আর শাফি সাহেবের কাছে। এই লোক যে একবারে রক্ত গড়ে গেল, আরেকবার মহিলা স্পর্শ করলো, এই অবস্থায় যে নামাজ পড়লো, তার কি উযু আছে? তার কি নামাজ হবে? দুনো ইমাম একই ফতোয়া দিবে, এই লোকটার উযু নেই, বিনা উযুতে নামাজ পড়ছে, নামাজ তো হয় নাই, বরং তার ঈমান চলে গেছে কিনা সন্দেহ আছে। দুনো ইমাম, উভয় ইমাম এই ফতোয়া দিবে, যদিও কারণ ভিন্ন দর্শাইবে। আবু হানিফা বলবে যে রক্ত গড়াই গেছিল, শাফি সাহেব বলবে মহিলা টাচ হয়ে গেছিল। এই সহজ কুস্তিতে সমস্ত মাযহাব থেকে মানুষ বের হয়ে যায়। লা মাযহাবেরা, লা মাযহাবিদার আহলুল হাদিস, এরা এই ফিতনায় পড়ছে। সব মাযহাব থেকে বের হয়ে শরীয়ত থেকে বের হয়ে গেছে। ওরা এখন নিজের নফসের গোলামি করতেছে, কোন মাযহাবে নেই। এরা মুখে বলে যে আমরা বুখারী মানি, তো বুখারী তো শাফি মাযহাব মানছে, তো তুমি মাযহাব মানো। তুমি যখন বুখারী মানো, তাহলে বুখারী তো মাযহাব মানছে, তো তুমি মাযহাব মানো না কেন? আবার তোমার ফতোয়ায় তো মাযহাব মানলে সে বেঈমান হয়ে যায়, তো তোমার ফতোয়ায় তো বুখারী বেঈমান হয়ে গেছে, তার কিতাব মানো কেন? ওইখানে আটকা। দুটো পয়েন্ট, বুখারীকে মানো, তো বুখারী তো শাফি মাযহাব মানছে। আবার তুমি কো মাযহাব মানলে ঈমান চলে যায়, তুমি তো মাযহাব মানছে, ওনার ঈমান চলে গেছে, ওনার কিতাব দিয়ে দলিল দাও কেন? কি জবাব দিবে? আসল কথা হলো বুখারীকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে, বুখারী মানে না। বুখারীর নাম দিয়ে হাজার হাদিসকে অস্বীকার করতেছে। আপনি মুসলিম পেশ করেন, যাইব। তিরমিজি পেশ করেন, যাইব। আবু দাউদ পেশ করেন, যাইব। সব যাইব। বুখারীতে নেই তো সব যাইব। অথচ বুখারী থেকে সহিহ হাদিস ইবনে মাজাতে আছে, বুখারী থেকে বেশি সহিহ হাদিস মুওয়াত্তা মালিকে আছে, বুখারী থেকে বেশি সহিহ হাদিস কিতাবুল আসারে আছে, কিতাবুল আসারে আছে। তো এগুলো মানো না কেন? বুখারীতে সহিহ হাদিস, বুখারীর আগে লেখা হয়েছে, মানে না। বুখারীর নাম ব্যবহার করে, ওটাকে ঢাল হিসেবে ব্যবহার করে, বাকি সমস্ত হাদিসকে অস্বীকার করে বেঈমান হয়ে যাচ্ছে। বুখারী মানে না, তার দলিল দিচ্ছি আমি। যেমন ধরুন বুখারী শরীফে আছে নামাজে কবজি ধরতে হবে, ডাইন হাত দিয়ে বাম হাতের কবজি ধরতে হবে, তো বুখারী শরীফে আছে। আলী থেকে হাদিস, কিন্তু কোন আহলে হাদিস কি কবজি ধরে? কোন আহলুল হাদিস লা মাযহাবী কবজি ধরে?
তা তো মহিলাদের ওটা এইভাবে করে রাখে। এমন উদ্ভট, পাও সরাই দিচ্ছে এরকম, আর একজনের কান্দার উপরে, আর হাত করে রাখছে এরকম। এরকম বুখারির কোথায় আছে? বুকের উপরে হাত বাঁধতে হবে, তো বুখারির কোথায় আছে? সিয়াসেতটার কোথায় আছে? বুখারি বাদ দিলাম, সিয়াসেতটার কোথায় আছে? বুকে হাত বাঁধতে হবে। হাত তো এখানে ধরতে করছে কবজিতে, বুখারিতে আছে। তো দেখতে চাইলে আমি দেখাই দিব নামাজ। কোথায় বুখারি মানল? বুখারি শরীফ আছে একই দিন যদি জুমা এবং ঈদ হয়, জুমা এবং ঈদ, তো ঈদও পড়তে হবে, জুমাও পড়তে হবে। একই দিন যদি জুমাও হয় ঈদও হয়, উভয়টা পড়তে হবে। এটা হলো বুখারী শরীফ। আরে লামাজাবেরা কইতেছে যে না, একই দিন জুমা এবং ঈদ যদি হয় তাহলে জুমার নামাজ মাফ হয়ে যাবে, জুমার নামাজ মাফ হয়ে যাবে, জুমার নামাজ নাকি মাফ হয়ে যাবে, শুধু ঈদ পড়লে হবে। অথচ বুখারীতে নেই এই কথা, বুখারীতে এই কথা নেই, তাদের মন গড়া ফতোয়া। বুখারী বলতেছে জুমার নামাজের টাইম আর জোহরের টাইম এক, জোহরের টাইম হলে জুমার টাইম হয় এক। লামাযাবিরা বলতেছে জুমার টাইম দ্বিপ্রহরের আগে হয়ে যায়, জুমার টাইম সূর্য হেলে দেওয়ার আগে জুমার টাইম হয়ে যায়। এটা বুখারীতে কোথায় আছে? বুখারীতে আছে জোহরের টাইম হলে জুমার টাইম হয়। তো বুখারী কোথায় মানলে তুমি? বুখারী কোথায় মানলে? বুখারী শরীফে আছে কোন সমস্যা না থাকলে দুই হাত দিয়ে মুসাফা করতে হবে, দুই হাত দিয়ে। হ্যাঁ, আর এক হাতে মাল সামান আছে, ওই হাতটা ব্যস্ত, তবে এক হাত দিয়েও করা যায়। কিন্তু প্রথম উনি অধ্যায় কায়েম করছেন দুই হাত দিয়ে মুসাফা করা। ওর হাদিস আছেন, এটা কখনো দুই হাত দিয়ে করেন। লামাযাবেরা কখনো দুই হাত দিয়ে মুসাফা করবে না, তারা করবে এক হাত দিয়ে। তো বুখারী করতে দুই হাত দিয়ে করতে হবে। তুই বুখারী কোথায় মানো? তোর বুখারী কোথায়? পুরা ধোকাবাজি, পুরা ধোকাবাজি। আরো মারাত্মক কথা শোনেন, ইমাম বুখারী বলতেছে কেউ স্ত্রীকে 3 তালাক দিলে 3 তালাক পড়ে যাবে, 3 তালাক দিলে 3 তালাক পড়ে যাবে। আর ওরা কইতেছে লামাযাবিরা 3 তালাক দিলে 1 তালাক পড়বে। কিন্তু বুখারী কোথায় মানলে? বুখারীতে তো কথা নেই। সমস্ত হাদিসের কিতাবে বুখারী সহ 3 তালাক দিলে 3 তালাক পড়বে, 3 তালাক পড়বে। তো বুখারী মানলা কোথায়? এই জন্য এক লোক কি করছে, লামাযাবিদের হোটেলে 3 প্লেট খানা খাইছে, 3 প্লেট খানা খেয়ে 1 প্লেটের দাম দিচ্ছে। আর ম্যানেজারের মানে না, 3 প্লেট খাইলেন, আপনি 1 প্লেটের দাম দিচ্ছেন কেন? কেন? তোমাদের তো 3 তালাকে 1 তালাক হয়, তাহলে 3 প্লেটে কয় প্লেট হবে? 1 প্লেট হবে। এখন তার কিছু বলতে পারবে না। 3 তালাকে যখন 1 তালাক হয়, তো 3 প্লেট খাইলে 1 প্লেট হয়। তোমরা যে ফতোয়া দিস, কিন্তু ওরা চিন্তা করে নাই এই মানে বুখারীর ফতোয়া মানলাম না, এটা সমস্যা কি হলো? সমস্যা হলো এই যে 1 তালাক বলে আবার বউ নিয়ে আসলো, বিবিকে নিয়ে আসলো, এটা তো হালাল হয় নাই। হালাল না হলে সব জিনা ব্যভিচার হয়েছে, সব জিনা ব্যভিচার হয়েছে। এবং তার সামনের যে খানদান আল আওলাদ সব হারামজাদা হয়েছে, হারামজাদা হয়েছে। এই হারামজাদা গুলো তো পরে বড় হয়ে লামাযাবি হয়েছে, বুঝছে না? এর খানদান তো ঠিক নেই। তার বাপে 3 তালাক 1 তালাক দিয়ে সেই বিবিকে রাখছে, এজন্য একটাও তো ঔরজাত না। এখন এর মধ্যে আপনি আর কোন আদব কায়দা পাবেন না, আহলুল হাদিসের মধ্যে কোন আদব কায়দা পাবেন না।
কোন নবীকে ইজ্জত দিয়ে কথা বলে না। আর সাহাবায়ে কেরামকে তো বলে তারা সুন্নতের উপরেই ছিল না, তারা বেদাতি হয়ে গেছিল। আমরা সাহাবায়ে কেরামকে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে বেশি ইজ্জত করি। সাহাবায়ে কেরামের ইজ্জত আমাদের বাপ দাদার ইজ্জত থেকে হাজারো লাখো কোটি গুণ বেশি। সাহাবায়ে কেরামের ইজ্জত আমাদের বাপ দাদা থেকে। আর তারা কইছে যে তারা বেদাতি হয়ে গেছিল। রসুলের সুন্নতুল্লাহ 8 টাকার তারাবি তারা 20 টাকার পড়ে বেদাত করছিল, তারা হকের উপর ছিল না। তাহলে সাহাবায়ে কেরামকে সম্মান করলো? এই বেয়াদবিটা কোত্থেকে আসছে? ওই যে জন্মের ভিতরে গোলমাল, জন্মের মধ্যে গোলমাল, সিলসিলায় চলছে হারামজাদার, এরা আদব কায়দা কোত্থেকে শিখবে? এই জন্য আমি বারবার বলতেছিলাম, যারা মুখে বলে আমরা বুখারী মানি, আসলে বুখারী মানে না। এরা বুখারীর চরম দুশ্মন, নিকৃষ্টতম দুশ্মন। এরা শুধু ঢাল হিসেবে ব্যবহার করতেছে। মূলত তারা 3টা লোকরে মানে। ইবনে তাইমিয়া, তার ছাত্র ইবনুল কাইয়িম জাওজিয়া, আর এক ছাত্র ইবনে হাজম জাহেরি। এই 3টা লোকরে তারা মানে। কিন্তু এই 3 জনের ফতোয়া আবার মিল নেই। 3 জনের ফতোয়া আবার বিভিন্ন মাসলায় 3 রকম। ওইখান থেকে তারা বাছনি করে যেগুলো তাদের মত মতো ওটা নেই। ওই 3 জনে কিন্তু সব কথা মানে না, ওই তো বাছনি করে যে কোনটা আমাদের পক্ষে, কোনটাতে হারাম হালাল হবে, কোনটা তারা কোন ফতোয়াটা মানলে ওটা নিচ্ছে। ওই 3 জনকে মানতেছে না, ওইখানে তালাশ করতেছে যে কোনটা নিলে আমার স্বার্থ উদ্ধার হবে। তাহলে কি মানলো তারা? না বুখারী মানলো, না ওই 3 জনকে মানলো, নিজের নফসকে মানলো। এটা আল্লাহ কোরআনে বলছে যে তারা তাদের নফসে খোদা বানায় নিছে, নিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ তাআলা এইভাবে সুবিধাবাদ জিন্দাবাদ এই যে কিছু লোক লামাজাবি হয়েছে, এর থেকে আমাদেরকে হেফাজত করেন। যে কোনো মাযহাবে থাকেন, কুরবানি লাগবে, ত্যাগ লাগবে। ওই ত্যাগের দ্বারাই আল্লাহ জান্নাতের দরজা খুলবেন, হেদায়েতের রাস্তা খুলবেন। ওই ত্যাগের জন্য তৈরি থাকতে হবে। ওটার নামে শরিয়াত, ওটার বিনিময়ে জান্নাত। সব হারাম ভোগ করবেন, সব হারাম ভোগ করবেন, হারাম পয়সা নিবেন, সিনেমা দেখবেন, টেলিভিশন দেখবেন, পরের নারী দেখবেন, আবার সোজা বেহেশতে চলে যাবেন। এইভাবে তো হবে। সমস্ত গুনাহ করবে, আবার পয়লা চাষে বেহেশতে হাজির হয়ে যাবে। এর কোন সুরত নেই। ভণ্ড পীরেরা এই লোভ দেখায় মুরিদ বানায়। তা আমার কাছে মুরিদ হয়ে যাও, তুমি সুদ খাও, ঘুষ খাও, সিনেমার ব্যবসা করো, যা ইচ্ছা করো, পতিতাদের ব্যবসা করো, কোনো চিন্তা নেই। আমি দায়িত্ব নিলাম, পুলসেরাত পার করে দিব। ভণ্ডবীরেরা দায়িত্ব নেয়। অথচ সেদিন নবীরা পর্যন্ত হক্কা বক্কা খেয়ে দেবে, নবীদের পর্যন্ত দিশা থাকবে না। আরে ভণ্ডবীরেরা পুলসেরাত পার করার দায়িত্ব নিচ্ছে। কোরআন শরীফে আছে, নবীদেরকে জিজ্ঞেস করা হবে, মাযা উজিবতুম, তোমরা যে দাওয়াত দিছিলে উম্মত কি জবাব দিছিল? ক্বালু লা ইলমা লানা, আল্লাহ আমাদের তো মনে নাই, কিছুই মনে নেই। এবার তো তোরা জানতো যে কিছু লোক মানছে, অনেকে মানে নাই, তো তোরা জানে না। কিন্তু তখন এমন একটা ভয়, আল্লাহ সেদিন এমন একটা জালালা থাকবেন, সে ভয়ের কারণে দাওয়াত দেওয়ার পরে কি পরিস্থিতি হয়েছে সে মনেই করতে পারতেছে না। লা ইলমা লানা, এর অর্থ আপনারা বুঝেন। লা ইলমা লানা, লা মানে নেই, ইলম মানে জ্ঞান, লানা মানে আমাদের। এই ব্যাপারে আমাদের কিছু জানা নেই, অথচ জানা আছে। শুধু ভয়ের কারণে এই অবস্থা হয়েছে। তো ভয়ের কারণে জানা কথাগুলো নবীরা ভুলে গেলেন। এটা কোরআনের আয়াত। এটা কি? লা ইলমা লানা, কোরআনের আয়াত। আর সেখানে এই ভণ্ডরা সব মদখোর, সিনেমাবাজ, সবাই পুলসেরাত পার করে দিচ্ছে। আরে তুমি নিজে পার হইতে পারবা? তোমার পার হওয়ার কোন গ্যারান্টি আছে? এই ভণ্ডদের কথা কখনো মানবেন না।
বহু শিক্ষিত লোক সস্তা বেচতে যাওয়ার জন্য এই ভণ্ডদের এখানে গরু নিয়ে নিজেও গরু হয়, গরু নিয়ে হাজির হয়, নিজেও কি হয়ে আসে, গরু হয়ে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।